আসসালামু আলাইকুম। বাচ্চাদের জন্যে মারা সবসময় চিন্তিত থাকে। কি খাবে, কিভাবে দিলে খাবে, সবসময় ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমভাবে ট্রাই করতে হয়। আপনি আপনার বাচ্চাকে এইভাবে ট্রাই করতে পারেন। আমি এক ফালি আম নিয়েছি, এক ফালি আম 4 খণ্ড করে কেটে নিয়েছি। তারপরে দেব 4টে খেজুর। আমি খেজুরটা ভিজিয়ে রেখেছিলাম, আর 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এই খেজুরটা আড়ত থেকে নিয়ে আসা খেজুর। এবার এটাকে আটি ছাড়িয়ে দেব। আটিগুলো ছাড়িয়ে নিয়েছি, সেই আটি ছাড়িয়ে দেব। তারপরে দেব ছাতু। এবার আপনারা বয়স অনুসারে বাচ্চাদের খাবার দেবেন। আমার বেবির বয়স 1.5 বছর, সেই জন্য 4টে খেজুর দিয়েছি। একটু কম হলে কম দেবেন, সেটা মায়েরা জানে কতটা দিলে বাচ্চারা খেতে পারবে। এবার এটা দিলাম ছাতু। আমি ছাতু দেব 2 চামচ। এটা ছাতুটা বাড়ি বানানো। এই ছাতুর মধ্যে সব উপকরণ আছে, সুষম খাদ্যের যাবতীয় উপকরণ আছে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সব পেয়ে যাবেন। এবার এটাকে মিক্সারে দিয়ে পেস্ট করে নেব। সবগুলোই দিয়ে দিয়েছি মিক্সারের মধ্যে। আর এটা খেজুর ভেজানো যে জলটা ছিল সেই জলটা দিলাম। দেখুন পেস্ট হয়ে গেছে। এবার এটাকে আমরা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। আর একটা কথা বলে রাখি, বাচ্চার খাবার তৈরি করার আগে ভালো করে হাতটা সাবান দিয়ে ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে। বলা যায় না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বাচ্চার পেটের অসুখ করার ভয় কম থাকে। এবার এটাকে আমি ছাঁকনি দিয়ে সেঁকে নিচ্ছি। আপনাদের যাদের বাচ্চারা এইভাবে খেতে পারে, ছাঁকনি দিয়ে সেঁকে এইভাবে খাওয়াবেন। আর না সেঁকলে অনেক সময় আমের একটু খণ্ড খণ্ড থাকে, তারপরে খাজুরের একটু খণ্ড খণ্ড অংশ থাকে, সেটা গলায় বেঁধে যেতে পারে, বিশেষ করে 6 মাস ঊর্ধ্বে বাচ্চাদের। এইভাবেই খাওয়াতে পারেন। না হয় আর যারা দুধ দিয়ে খায়, দুধ দিয়ে খাওয়াতে পারেন, কিংবা জলের সঙ্গেও খাওয়াতে পারেন। আমি আমার বাচ্চাকে দুধের সঙ্গে খাওয়াই। দেখুন খাদ্যের গুণগত মানটা কেমন হয়েছে, আপনারা সেটা বুঝতেই পারছেন। এর মধ্যে সব উপকরণ পাওয়া যাবে। এবার আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। এভাবে আপনারা বাটি চামচেও খাওয়াতে পারেন। দেখুন কেমন হয়েছে। আপনারা আপনাদের বাচ্চার জন্য ট্রাই করতে পারেন। খেতেও ভালো হয়, বাচ্চারা খেতেও চায়। অনেক বাচ্চা আছে কিছু খেতে চায় না, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে খেতে চায়। সব কিছুই খেতে পছন্দ করে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয়। আল্লাহ হাফেজ। কেমন হলো আমাকে জানাবেন।